মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল। ভাইয়ের দুঃখে পুত্রের সুখে মুমিন হৃদয় বেসামাল। ভাইয়ের দুঃখে পুত্র সুখে মুমিন হৃদয় বেসামাল। কথা বলেন ঠিক নেবে ঠিক? যেদিকেই তাকা শুধু মুসলমানদের ক্ষতি, মুসলমানদের বিপদের শব্দটা শোনা যাচ্ছে। কথা বলে আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? সব কথা যত কথা হবে, যেই লোক কথা বলবে না বুঝবেন কথা বলে এই লোক। হ্যাঁ, নাম বলবেন না, নাম বললে বক্তারা তো বাড়ির যাওয়া হবে না। নাম বলবেন না, খালি এইটুকু খালি মনে মনে ভাববেন এই লোক সেই লোক। শেষ পর্যন্ত বক্তা আওয়াজ করলেন, ভাই মুসলমান হিসেবে আমল যতটুকু করেন করেন, অন্তত প্রস্তাব করে একটু কুলুপ নেবেন। কি নেবেন? ঢিলে কুলুপ নেবেন। উনি মনে মনে চিন্তা করলো, হুজুর এই কথা বললেও আমি মানতে পারবো, না বললেও মানতে পারবো, কারণ ইচ্ছা অনিচ্ছায় তো আমার প্রস্তাব করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ওয়াদা করলেন, হুজুর সাক্ষী থাকার আল্লাহর কাছে ওয়াদা করলাম, আজ থেকে যতবার প্রস্তাব করবো ঢিলে কুলুপ ছাড়া প্রস্তাব করবো না। কিন্তু নতুন আমলদার ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় তো ওয়াজ ভুলে গেছে, রাস্তার মাঝখানে প্রস্তাব করার জন্য বসছে, ঢিলা কুলুবের কথা মনে নাই। প্রস্তাব করার পরে ঢিলা কুলুবের কথা মনে হচ্ছে, এবার ডান বাম খুঁজি দেখে ঢিলা কুলুব পাওয়া যায় না। অন্ধকার রাতে হাতাতে হাতাতে দেখে এক জায়গায় একটু মাটি উঁচে হয়ে আছে, ওইটাতে লাল পিঁপড়ার মাটি, সেটা আর বোঝে নাই। কথা বলেননি? ওইটাতে লাল পিঁপড়ার মাটি, সেটা নতুন ওয়াজ শুনিয়া নতুন আমল করবে, ওইটা আর বোঝে নাই। ওই মাটি নিয়ে কুলুপ নিচে পিঁপড়ে আল্লাহ বলে, আল্লাহ জীবনে যত জালেম দেখলাম এইরকম জালেম দেখলাম না, সাক্ষী দেখো এই জালেমের সাথে আমরা সংগ্রাম শুরু করলাম। 50টা পিপিলিকা যদি একবার করে কামড় দেয়, 50 জায়গাত কামড়। ঠিক থাকার কি কথা? জোরে বলেন ঠিক থাকার কথা। এবার পিঁপড়ার কামড় খায়া ঢাকা হয়ে বলে, হ্যাঁ এই জন্য হুজুর দেখতে পারি না, এই জন্য কোরআনের মাহফিল পছন্দ করি না, এই জন্য আমি কোরআন সহ্য করতে পারি না। কিন্তু উনি যে লাল পিঁপড়ার মাটি নিয়েছে সেই দোষ না। হ্যাঁ, মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিন লালে লাল, ভাইয়ের দুঃখে পুত্র সুখে মুমিন হৃদয় বেসামাল। একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়, একদিন তোর সুখের দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটিয়ে খাবে, মিশে যাবে ধুলায়। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যার শক্তিতে চলছ গো তুমি, আজ তারে বিরুদ্ধে গেছো। কথা বলে ওরে এই পৃথিবীর মালিক যিনি, ওরা ডাকো তারে নিশিদিন। এই পৃথিবীর মালিক যিনি, ওরা ডাকো তারে নিশিদিন। ওরে যার হাতে তোর জীবন মরণ, কার হাতে? কথা বলেন। ওরে যার হাতে তোর জীবন মরণ, তুমি তাকেই সেজদা করো। ওরে যার হাতে তোর জীবন মরণ,
তুমি তারে কোরআন পড়ো, কার লাগিয়া কান্দ তুমি আজ কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দ তুমি আজ কার লাগিয়া হাসো। ভুলে গেছো তুমি কবরের জীবন, তবুও তোমার হবে মরণ। কথা বলে ভুলে গেছো তুমি কবরের জীবন, ওরা তবুও তোমার হবে মরণ। তাই মরণ আসার আগে তুমি, তাই মরণ আসার আগে তুমি ভণ্ডামিটা ছাড়ো, তাই মরণ আসার আগে তুমি, তাই মরণ আসার আগেই তুমি শয়তানিটা ছাড়ো। কার লাগিয়া কান্দ তুমি আজ কার লাগিয়া হাসো। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের ভেতর থেকে এক এক করে দুইখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আলোচনার বিষয়বস্তু ঠিক রেখে সংশ্লিষ্ট আলোচনা সম্পূর্ণ শেষ করতে না পারলেও অন্তত আপনাদের বুঝে ভুলে ওঠার মতো আলোচনা যেন আল্লাহ আমাকে করার তৌফিক দেয়। একটু দোয়া করতে পারবেন তো? সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যত কিছুই জানি আর না জানি, যদি আল্লাহ আমাকে বলার সুযোগ দেয় তাহলে সম্ভব। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিছু মাহফিলে এমন আলোচনা হয়ে যায় যেটা আমি নিজেই কল্পনা করতে পারি না। আবার কিছু মাহফিলে এত প্রিপারেশন নিয়ে যায়, গিয়ে দেখি যেভাবে বলতে চাই সেভাবে হয় না। তাহলে ইশারা কার? জোরে বলেন ইশারা কার? আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সকলে মিলে দোয়া করুন, বক্তা এবং শ্রোতা সবার কল্যাণের জন্য। যেহেতু আজকের কোরআনের মাহফিল কোরআন কল্যাণের জন্য এসেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই কোরআনের মাহফিল থেকে যেন আমরা কল্যাণমূলক কিছু আলোচনা শুনতে পারি, ইহজগৎ এবং পরজগতের কল্যাণ সফলতা যেন আমরা অর্জন করতে পারি। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। একটা জায়গায় ভুল করার কারণে সংখ্যায় অনেক বেশি, কিন্তু কাজে আমরা যে জায়গা থেকে শুরু করেছি আমরা সেখানে এখনো আছি, এখনো কাজে আমরা সামনে অগ্রসর হতে। কথা বলেন ঠিক না ঠিক? এ ভাই একটা আওয়াজ দেন ঠিক না ঠিক? আমার ভাইয়া, তাহলে সেই ভুলটা কি? সেই ভুল সম্পর্কে আজকে আমার আলোচনা। সেই ভুলটা একটু ভূমিকায় বলে দিই। ভুলটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর দেখতে চেয়েছেন। কি দেখতে চেয়েছেন? অন্তর। এই অন্তরের মধ্যে রাখতে হবে একটা জিনিস, সেই জিনিসটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। সেই জিনিসটার নাম কি? ঈমান। আপনি কালো হন, ফর্সা হন, খাটো হন, লম্বা হন, চিকন হন, মোটা হন, আপনি যা হন হন, পাকিস্তানি হন, বাংলাদেশি হন, যা হন হন, আল্লাহ দেখবে আপনার অন্তর। কথা বলেন, জোরে বলেন। অন্তরে কি দেখবে? অন্তরের ভেতরে একটা জিনিস দেখবে, সেই জিনিসটা হতে হবে ঈমান। সেই জিনিসটা কি? ঈমান। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান অন্তরের মধ্যে ঈমান রাখছি, ঈমানের সাথে মুনাফিকিও রাখছি। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক না ঠিক? ভাই যদি তা না হবে তাহলে আপনি মসজিদে নামাজ পড়েন, মসজিদ থেকে বের হয়ে ইমামের বিরুদ্ধে কথা বলেন কেন? কথা বলেন না কেন? আপনি ওয়াজ শুনতে এসেছেন, কোরআনের মাহফিল শুনবেন, কোরআনের মাহফিল থেকে বের হওয়ার পরে বাড়ি যাওয়ার সময় রাস্তাতে আবার কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে আপনার ভেতরে মুনাফিকি আছে না? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমরা দুইটা জিনিস একখানে রাখার কারণে ভালো জিনিসটাও ওই খারাপ জিনিসের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? ঈমানের যে একটা সফলতা, ঈমানের যে একটা কল্যাণ, ঈমানের যে একটা বরকত, ঈমানের যে একটা ফজিলত, সেই ঈমানের বরকত ফজিলত নষ্ট হয়ে যাচ্ছে।
এক মণ দুধের ভিতরে যদি আপনি 1 কেজি কেরোসিন তেল দেন, কথা বলেন, দুধ থাকবে? ওই দুধ খেতে পারবেন? খেতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা গেল দুধও গেল, তেলও গেল। ওই তেল দিয়ে আরো বাতি জ্বালাতে পারবেন? তাহলে এটাও গেল, কথা বলেন না কেন ভাই? এটাও গেল, ওটাও গেল। গ্রামের মানুষের একটা কথা আছে, আমও গেল। এটা গ্রামে একবারে আঞ্চলিক কথাবার্তা। তা যাই হোক, এইদিকে লক্ষ্য করুন, অন্তরের মধ্যে রাখতে হবে কটা জিনিস? একটা জিনিস রাখতে হবে, ঈমান। এই ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যে অন্তরে থাকবে, এই অন্তরের ভেতরে মুনাফিকি ঢুকানো, যদি ঢুকান তাহলে আপনার ঈমান আর থাকবে। থাকলেও সেই ঈমান দিয়ে আল্লাহর দরবারে ইবাদত কবুল, জোরে বলেন ইবাদত কবুল। এই জন্য আমরা মুসলমান এগিয়ে যেতে চাই, কিন্তু সারা বছর দৌড়াই, বছর শেষে দেখি যেখান থেকে দৌড় শুরু হয়েছে সেখানেই আছি। কথা বলেন ঠিক দেবে ঠিক? এই জন্য আমি প্রায় জায়গায় বলি, এক ছেলে নতুন শ্বশুর বাড়ি যাবে, মার কাছে বলছে, মা দোয়া করেন তো শ্বশুর বাড়ি যাই। ঠিক আছে যাও বাবা, বেয়াদবি করিও না, এমন কোনো কাজ করিও না যে কাজের কারণে পিতামাতার মান সম্মান কমে যায়। এই হেদায়েতি বক্তব্য শুনে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রথম পা সামনের দিকে অগ্রসর করতেই ছেলেটা উল্টে পড়ে যায়। এই পড়ে যাওয়াতে 2টা দাঁত ভেঙে যায়, অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। মায়ের কান্না হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? মা কান্না শুরু করলেন, এলাকার মানুষ জড়ো হয়ে গেল। অসংখ্য মানুষ সেই সন্তানটিকে দেখার জন্য আসলেন। ডাক্তার নিয়ে আসলেন 2 জন। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার চলে যায়। জিজ্ঞেস করলো, ভাই ডাক্তার সাহেব আপনি যে আসলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, রিপোর্ট দেন। বলছে, রিপোর্ট যেটা সেটা তো শুনলে তোমার হাসি বাড়াবে। এই রিপোর্ট হলো, তোমার ছেলে হার্ট স্ট্রোক করেনি, ব্রেন স্ট্রোক করেনি, তোমার ছেলে প্যান্টের 1 পায়ের ভেতরে 2 পাও ঢুকাইছে। 1 পায়ের ভেতরে যদি 2 পাও ঢোকে, বা এটা কি সামনে যাওয়ার কথা? জোরে বলে সামনে যাওয়ার কথা? এটা কিন্তু সামনে যাওয়ার কথা না। 1 পায়ের ভেতরে পাও থাকবে কয়টা? জোরে বলেন, এটাই নিয়ম। আপনি যদি জাহান্নামী কাজ করেন তাহলে জাহান্নামীই করবেন। হুজুরদের সাথে বসে ঘোরেন, আবার দেউলি বাজারত যে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করেন, এই ধরনের কাজ করলে পা বাড়াতেই উল্টে পড়বেন, জান্নাত যাওয়া হবে না। আর জাহান্নামে যে যাবেন, সাধারণ জাহান্নামে আপনি থাকবেন না। সাধারণ জাহান্নামীরা বলবে যে এই লোক আমাদের সাথে যান না, নাউজুবিল্লাহ বলেন। সাধারণ জাহান্নামী লোক বলবে এই লোক তো জাহান্নামী ঠিক আছে, কিন্তু আমাদের সাথে এনার জায়গা দেন না, এটা সবচেয়ে খারাপ জায়গাটা দেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনাল, কথা বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা এইদিকে লক্ষ্য করো, তাহলে আমাদের সমাজে এখন মুসলমান ইমানদার আছে, কিন্তু একত্ববাদী ইমানদার, একত্ববাদী মুসলমান শুধুমাত্র ইমান আনছে, ইমান নিয়েই বাস্তব জীবনটা চালাচ্ছে, এইরকম ইমানদারের সংখ্যা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আর বেশিরভাগ ইমানদার আজকে অন্তরের মধ্যে মুনাফিকি রাখতেছে, যার কারণে কিছু মানুষ এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন চালায়, আর কিছু মানুষ সেই মানুষগুলোকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের এই দেউলির ভিতরে কোন খ্রিস্টান মানুষের বাড়ি আছে? কোন বৌদ্ধর বাড়ি আছে? কোন সাঁওতালের বাড়ি আছে? আছে? থাকতেও পারে 2-1 জন, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন মুসলমানের শত্রু অমুসলিম নয়। আজকে মুসলমানদের শত্রু মুসলমান দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো ধরে বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিনে 95% মুসলমান। এই 95% মুসলমান যদি মনের মধ্য থেকে অহমিকাকে দূর করে দিয়ে, মুনাফিকিগুলো বন্ধ করে দিয়ে, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জমিনে একবার হুঙ্কার দিত, এই বাংলার কয়েকজন হলে নাস্তিকদের কালো হাতগুলো ভেঙে দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিয়ে এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, কিন্তু সমস্যাটা হলো কেউ যদি আগাতে চায় তাকে কেমনে পিছিয়ে নিয়ে আসা যায়, এই শত্রু হলো মুসলমানই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মানুষও কি বুঝবেন? আজকে আমাদের আলোচনা আমরাই করব। কথা বলেন না কেন? আজকে আমাদের আলোচনা
করবো অমুসলিমদের এখানে দোষ কি? আজকে মুসলমানের বিরুদ্ধে লেগে গেছে। অমুসলিম ইহুদি খ্রিস্টান যারা আছে তারা টাকা দিয়ে মুসলমানদের শত্রু হয়েছে। মুসলমানদের কিছু মুনাফিক মুসলমানদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এজেন্ডা সাজিয়ে বলছে তোমরা এই কাজ করো, তোমরা ওই কাজ করো, আর মুসলমানদের একটা দুর্নাম তৈরি করো, আর মুসলমানে মারামারি লাগবে, আমরা মাঝখানে দাঁত বের করে খেলা দেখবো। নাউজুবিল্লাহ বলেন। আর এটা এখন হচ্ছেও তাই। কথা বলেন না কেন? এটা এখন হচ্ছেও তাই। আজকে মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্রতা আছে, সেই ষড়যন্ত্রগুলো তারা অন্তর্নিহিত ভাবে টাকা দিয়েই কাজ করতেছে, আর ফেস হচ্ছে আজকে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা দেখবেন না, কালো দেখবেন না, ফর্সা দেখবেন না, আপনার অন্তর দেখবেন, ঈমান দেখবেন, আপনার আমল দেখবেন। এই দুটি জিনিস দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফয়সালা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কালো হন আর ফর্সা হন, আপনার জুব্বা লম্বা হোক আর ছোট হোক, আর খাটো হোক খাড়া হোক, সেটা দেখার দরকার নেই। আপনার আমল কি আর আপনার অন্তরে কি, এই দুইটা জিনিস দেবে। কটা জিনিস? আলোচনাটা সামনের দিকে আসতেছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো নাযিল করেছেন তার মধ্য থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি বাজান। এই আয়াতের উপর আলোচনা চালিয়ে যাওয়ার জন্য নিয়ত করলাম। এই পৃথিবীতে মানুষ যত কিছুই চাক না কেন, কিন্তু মূল সওয়াব হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো দুনিয়া আর একটা হলো পরকাল। একটা হলো দুনিয়া আর একটা হলো পরকাল। যারা আজকে দুনিয়া চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখি দুনিয়ায় দিয়েছে, তাদেরকে আজকে দুনিয়ার ভিতরে অনেক কিছুই দান করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা দুনিয়া চায় পরকাল চায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু দান করি আর পরকালের জন্য তাদের কোনো অংশ রাখি না। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে নাউজুবিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ পরকাল চায়, কি চায়? পরকাল চায়, আর মুমিন অবস্থায় যদি যথাযথ চেষ্টা করে, চেষ্টার মতো চেষ্টা করে, সাধনার মতো সাধনা করে, এইরকম মানুষের সাধনা আমার দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে কথা বললেন। এক নাম্বার হলো পরকাল যেতে হবে, দুই নম্বরে হলো মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আর তিন নম্বরে হলো মুমিন হয়ে পরকাল যে আপনি চেয়েছেন সেই পরকালের জন্য চেষ্টা করতে হবে, চেষ্টার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন যারা পরকাল চায় এবং মুমিন অবস্থায় সেই পরকালের সফলতা অর্জন করতে গিয়ে, পরকালের কল্যাণ অর্জন করতে গিয়ে যেই মানুষগুলো চেষ্টা করে চেষ্টার মতো, যারা চেষ্টা করে চেষ্টার মতো, আল্লাহ বলেন এমন মানুষের চেষ্টা কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে শব্দ হলো চেষ্টার মতো চেষ্টা, অথবা যথাযথ চেষ্টা, অথবা যথাযথ চেষ্টা। এখন এখানে আমাদেরকে বুঝতে হবে চেষ্টা কাকে বলে আর চেষ্টার মতো চেষ্টা কাকে বলে। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই দেওয়ানি নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের মাহফিল হচ্ছে। ধরেন এখান থেকে 5 কিলোমিটার দূর থেকে কোন গ্রামের 10 জন যুবক একই গ্রাম থেকে সিদ্ধান্ত নিয়েছে তারা কোরআনের মাহফিল শোনার জন্য আসবে। নিয়াত করেছে, নিয়াত করার পরে বাড়ি থেকে বের হয়ে 1 কিলোমিটার পর্যন্ত রাস্তায় এসেছে। বলেন তো দেখি 10 জনের চেষ্টা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চেষ্টা না থাকলে তো আর বাড়ির থেকে বের হতো না। চেষ্টা আছে এজন্য বাড়ির থেকে বের হয়ে 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা এসেছে। কিন্তু আল্লাহর কি কাম, 1 কিলোমিটার রাস্তা আসার পরে রাস্তার মাঝখানে দেখতেছে বিশাল বড় একটা সাপ। একজন বলছে সাপ,
সবাই বলছে বাপরে বাপ, ওই 10 জনের ভিতর থেকে 9টা ছেলে বাড়ির দিকে দিছে একটা সাপ। আজকে আর মাহফিল শোনা যাবে না, বাড়ির যেতে হবে, সাপের জ্বালায় আর যাওয়া যাবে না। এখন বাকি থাকলো কয়জন? জোরে বলেন কয়জন? একজন মানুষ বাকি। সেই বন্ধু একটা লাঠি সংগ্রহ করল। তিনি বলল, কোরআন শোনার জন্য যে দুনিয়াত করেছি, কোরআনকে যেহেতু আমি সামনে রেখেছি, যতই বাধা আসুক, যতই ঝড় আসুক না কেন, এই কোরআনকে পিছনে ফেলে বাড়ির দিকে আর ফিরে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য আজকে হাক্কানি ইমানদারেরা, খাঁটি মুসলমানেরা জীবন দিতে রাজি হয়, সংসার ছাড়তে রাজি হয়, মা জীবন থেকে হারিয়ে যায় সেটাতে রাজি হয়, সন্তানকে হারিয়ে ফেলার জন্য রাজি হয়, কিন্তু 1 সেকেন্ডের জন্য জালেমের কাছে মাথা নত করতে রাজি হয় না। কথা বলে ঠিক আছে? ঠিক। সম্মানিত ভাইয়েরা, এইদিকে একটু মনোযোগী হন। এই একজন ছেলে লাঠি সংগ্রহ করে সাপটাকে মারলেন। বলেন তো দেখি, রাতের ভিতরে একজন ছেলে একটা সাপ যখন মারে, এই ছেলেটার জীবনের উপর ঝুঁকি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাপটা মেরে ফেললেন। আবার 1 কিলোমিটার রাস্তার সামনের দিকে অগ্রসর হলেন, আবার একটা সাপের দেখা, আবার সেই সাপটাকে মেরে ফেললেন। আবার 1 কিলোমিটার আসলেন, সেখানে আর একটা সাপ, সে সাপটাও মারলেন। এই 1 কিলোমিটার করে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে 5 জায়গায় 5টা সাপ দেখে মেরে ফেললেন। এই 5টা সাপ মেরে একজন বন্ধু কোরআনের মাহফিলে এসে বসেছে। এই মানুষটার চেষ্টা যদি 1 পাল্লায় উঠে দেওয়া হয়, আর যে 9 জন বন্ধু সাপের ভয়ে বাড়ি পালিয়ে গিয়েছে, এই 9 জন বন্ধুর আপনার চেষ্টা যদি আর 1 পাল্লায় উঠে দেওয়া হয়, বলেন তো দেখি 2 পাল্লার ওজন সমান হবে নাকি? জোরে বলেন, সমান হবে? সমান হবে না। সম্মানিত ভাইরা, তাহলে এই জন্য যে 9 জন বন্ধু সাপ দেখার পরে 1 কিলোমিটার রাস্তা থেকে বাড়ি চলে গেল, এই 9 জনের চেষ্টা শুধু চেষ্টাই, চেষ্টা শুধু চেষ্টাই। আর যেই মানুষটা কোরআনকে ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য, ঈমানের দাবি পূরণ করার জন্য, যেই বন্ধু কোরআনকে কোরআনকে নিজের জীবনে হৃদয়ঙ্গম করার জন্য যেই বন্ধু সাপ মারতে মারতে কোরআনের মাহফিল আসলেন, নিজের জীবনের প্রতি ভয় করলেন না, ঝুঁকিকে ঝুঁকি মনে করলেন না, এই বন্ধুর চেষ্টা হলো চেষ্টার মতো চেষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আজকে আমাদের অধিকাংশ মুসলমানের চেষ্টা হলো কেবল চেষ্টাই। অল্প সংখ্যক কিছু মুসলমানের চেষ্টা হলো চেষ্টার মতো, জোরে বলে চেষ্টার মতো চেষ্টা। সম্মানিত ভাইয়েরা, তারপরেও কত সমালোচনা। আজকে যারা ইমানের দাবি পূরণ করতে গিয়া চেষ্টার মতো চেষ্টা চালাতে গিয়া নিজের জীবনটাকে যারা হারিয়ে ফেলতেছে, এই মানুষদের সমালোচনা করার মতো মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারা বলে অপরাধ না থাকলে কি আর এই গড়ে নিতে হয়? অপরাধ কাকে বলে? ঈমান নিয়ে জীবন চালা শুরু করলেই বোঝা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে মানুষের 2টা জিনিস দেখবেন না, আর 2টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। 4টা জিনিসের কথা বলছেন, 2টা দেখবেন আর 2টা দেখবেন না। কোন 2টা দেখবেন না? 1 নাম্বার হলো আপনার চেহারা জোরাত দেখবেন না, আপনার চুলগুলো খাটো না লম্বা, আপনার চুলগুলো মেহেদি দেওয়া আছে না সাদা আছে, আপনার চুলগুলো কালো আছে না সাদা হয়ে গেছে, আপনি খাটো না, আপনি মোটা না চিকন, আপনি কালো না ফর্সা, আল্লাহ এটা দেখবেন না। আর 2 নাম্বার হলো আপনার সম্পদের বাহাদুরি আল্লাহ দেখবে না। সম্পদের বাহাদুরি আল্লাহ দেখবে না। আমি সিলেটে মাহফিল করতে গিয়া হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজার কয়েকবার গেছিলাম। তার মধ্যে প্রথমবারের অভিজ্ঞতার কথা বলি। সেখানে আল্লাহর ওলির মাজার দেখতে গিয়া, আল্লাহর ওলির মাজারের পূর্ব দিকে দাঁড়িয়ে আছি। তা পূর্ব দিকে দাঁড়িয়ে আছি, আমার হাতের ডান পাশে হলো আল্লাহর ওলির মাজার, আর হাতের বাম পাশে হলো সালমান শাহর মাজার।
কার মাজার? আমি চিন্তা করলাম আল্লাহর ওলির পাশে যদি মাজার হয় তাহলে এটাও কোনো ছোটখাটো ওলি হইবে, এটাই মনে করছিলাম। কারণ আপনার ওই যে পাবনায় আপনার শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি যে আছে, আপনার ইরানের একজন আল্লাহর ওলি, তো ওনার ওখানে ছোট বড় মিলে অন্তত 12-13 জন আল্লাহর ওলি শুয়ে আছে। তা আমি চিন্তা করলাম যেহেতু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ভিতরে একজন খ্যাতিনামা একজন আল্লাহর ওলি, তো ওনার পাশেই যার কবর, এই কবরটা অন্তত কোনো না কোনো তার একজন মানে সাগরিদের হবে। কথা বলেন ঠিক না বেশি? আমি সেই চিন্তা করলাম। আবার চিন্তা করলাম সালমান শাহ তো চিত্র জগতে তো ছিল, সেই সালমান শাহ নাকি? সন্দেহ লাগছে, তাই ওখানকার স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাই ইনি কোন আল্লাহর ওলি একটু বলেন তো। তারা বলছে হুজুর ভুল মনে করছেন, উনি আল্লাহর ওলি নয়, উনি চিত্র জগতের সালমান শাহ। তা চিন্তা করলাম, ওনাকে বললাম ভাই এই জায়গার চান্স পেলো কেমনে, এই জায়গার চান্স হলো কেমনে? বলতে হুজুর বোঝেন না, এই যে টাকাই করে কাম। কিসে করে কাম? টাকাই করে কাম। কিসের টাকা কাম করে? তো বলছে হুজুর এখানে একটা কবরের জায়গা কিনতে গেলে 5-6 লাখ টাকা লাগে। কত লাখ? একটা কবরের জায়গা কিনে কবর দেওয়ার জন্য ওখানে 5-6 লাখ, এখন 10 লাখ টাকা উঠে গেছে। আজ থেকে 2-3 বছর আগের ঘটনা বলতেছি। সমাজে ভাইয়েরা, তাহলে ওই টাকার জোরে গিয়া আল্লাহর ওলির পাশে কবর দিছে। জিজ্ঞেস করছিলাম ধারণা কি? বলছে তার যেটা ধারণা, জীবন থাকতে চিত্র জগতের দায়িত্ব পালন করতে গিয়া আমার আল্লাহর ওলিদের পাশে থাকার সুযোগ হয় নাই, তা মরণের পরে তো কোনো ঝামেলা নাই। হ্যাঁ, মরণের পরে তো কোনো ঝামেলা নাই। সেই জন্য এখন এই মরণে এই কবরের জীবনটা আমি আল্লাহর ওলির সাথেই থাকবো। আর একটা কারণ হলো, আমার কবরে যখন ফেরেশতা আযাব দেওয়ার জন্য আসবে, আল্লাহর ওলিক দেখে যেন ভয় পেয়ে চলে যায়। নাউজুবিল্লাহ বলে, আরো জনে নাউজুবিল্লাহ বলে। আপনার কবর যেখানেই হোক, আল্লাহ যদি চায় সেখানে আযাব হবেই। কথা বলেন, আরো জনে বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর চেহারা জরত দেখবে না, 2 নম্বর আপনার সম্পদ দেখবে না, সম্পদের বাহাদুরি দেখবে না। আপনি কত টাকার মালিক, কত লক্ষ টাকা দিয়ে আপনি কবরের জায়গা কিনে আল্লাহর ওলির সাথে আপনার কবর দিয়েছেন, এত কিছু আল্লাহ দেখবে না। দেখবে আরো 2টা জিনিস ক্লিয়ার। 1 নম্বর হলো আপনার অন্তর দেখবে, আর 2 নম্বর হলো আপনার আমল দেখবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আমল দেখবে, আর 2 নম্বরে কি দেখবে? অন্তর দেখবে। সমাজে ভাইয়েরা, তার বাস্তব নমুনা হলো আল্লাহ রাসূলের যত সাহাবী ছিলেন, তার মধ্যে সবচেয়ে কালো, সবচেয়ে বিশ্রী, সবচেয়ে কুশ্রী, সবচেয়ে একেবারে নিম্ন মানের চেহারা বিশিষ্ট একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি একজন কালো মানুষ ছিলেন, কিন্তু সেই মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এতই মর্যাদা বৃদ্ধি করেছিলেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল বলো তো দেখি, ইসলাম গ্রহণ করার পরে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে আমি কি আমল করি আর না করি আপনি রাসূল হিসেবে সবই জানেন। তার মধ্যে একটা আমল করি, সেই আমলটা হলো আমি যতবার ওযু করি, যতবার ওযু করে মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে বসি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই প্রশ্ন আমাকে কেন করলেন? রাসূল বললেন, বেলাল, আমি জান্নাতের মধ্যে মিরাজ করতে গিয়ে জান্নাতের মধ্যে তোমার পায়ের খরমের আওয়াজ শুনতে পেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সমাজে ভাইরা, সেই জন্য আপনি কালো, আপনি খাটো, আপনি দেখতে খারাপ, আপনার কুষ্ঠরোগ, আপনার অন্যান্য রোগ, সাথে আপনার দুঃখের কিছু নাই। আপনি যদি 2টা জিনিস ভালো করতে পারেন, 1 নম্বর হলো আপনার অন্তর, আর 2 নম্বর হলো আপনার আমল। এই 2টা জিনিস যদি ভালো করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি ঘোষণা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বালাম মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন
محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি আপনি মানুষদেরকে সুসংবাদ দেন সেই সমস্ত মানুষদেরকে যেই মানুষগুলো বালাবান আসলামা ওয়াজহাহু লিল্লাহি যারা নিজের জীবনটাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করায় যারা নিজের জীবনটাকে আল্লাহর কাছে দাঁড় করায় আল্লাহর কাছে সুবদ্ধ করে এবং সৎকর্ম করে নিঃসন্দেহে এই মানুষগুলো তার রবের নিকট পুরস্কৃত হবে বলেন সুবহানাল্লাহ আসরের ময়দানে তার কোনো দুঃখ থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না যেই মানুষগুলোকে আল্লাহ পুরস্কার দেবেন নিঃসন্দেহে সেই মানুষগুলো আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দেখতে চেয়েছেন তার মধ্যে একটা হলো দেখার জিনিস আর একটা হলো গোপন জিনিস কথা বলেন না কেন একটা হলো চোখে দেখা যায় আপনি কি আমল করেন ফজরের নামাজ পড়েন আর না পড়েন কেউ না জানে ইমাম মুয়াজ্জিন তো জানে কথা বলেন না কেন যদি মসজিদে জামাতের সাথে আদায় নাও করেন অন্তত আপনার স্ত্রী তো জানে কথা বলেন আর একটা জিনিস হলো আপনার গোপন অন্তরের এই জিনিসটা আপনি যদি মুনাফিকি রেখেও আপনি যদি বলেন যে আমার ভেতরে মুনাফিকি নাই তাহলে আমরা কিন্তু এটা সহজে বলতে যারা বলেন সহজে বলতে পারবো না তাহলে এই দুইটা জিনিসের ভিতরে আজকে আমাদের একটা জিনিস যেটা দেখা যায় সেই জিনিসটার প্রতি আমাদের সকলের একটু কালচার কম বেশি আছে না নয় কালচার আমাদের আছে কিন্তু একটা জিনিস ভেজাল সেই জিনিসটা হলো যেটা দেখা যায় না এই যেটা দেখা যায় না সেটা নিয়ে ভেজাল চলছে এই দিকে লক্ষ্য করুন কিন্তু আপনি দেখার জিনিসটা মানুষকে দেখান নামাজ পড়েন মানুষকে দেখার জন্য রোজা করেন মানুষকে দেখার জন্য কোরআনের মাহফিল শোনার জন্য আসেন সেটা মানুষকে দেখার জন্য যদি হয় সবকিছু যদি আপনার মানুষের দেখার জন্য হয় মানুষকে যতই ধামাচাপা দিয়ে বুঝান না কেন আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আলাম ফিল আরদি মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম আল্লাহু আকবার আল্লাহ বলেন নবীজি আসমানের নিচে জমিনের উপরে যেখানেই হোক না কেন যদি তিনজন মানুষ মিলে কোনো জায়গায় আলোচনা সমালোচনা হয় সেখানে আপনি বলে দেন তারা তিনজন শুধু নয় আমি আল্লাহ সহ সেখানে চারজন হয়ে যাই বলেন সুবহানাল্লাহ আর যদি পাঁচজন মানুষ মিলে আলোচনা সমালোচনা হয় তাহলে আমি আল্লাহ সহ ছয়জন হয়ে যাই এখানে কমও হতে পারে বেশিও হতে পারে আমরা এখানে ধরে নেন 500 মানুষ আছি কিন্তু আল্লাহ সহ কয়জন 500 কথা বলেন না কেন ভাই কয়জন 501 জন এখানে আমি অনেক দূর থেকে ওয়াজ করার জন্য এসেছি কে কোন নিয়ত করে এসেছেন অনেক মানুষ কোরআনকে ভালোবাসার জন্য এসেছেন অনেক মানুষ জান্নাত পাওয়ার জন্য এসেছেন অনেক মানুষ ঈমানকে তাজা করার জন্য এসেছেন আবার অনেক মানুষ ওয়াজটা রেকর্ড করে আগামীকালকে সমালোচনা করার জন্য এসেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এখন যদি কোনো মানুষ দাঁড়িয়ে যান যে হুজুর এই কথা আপনি বললেন কি আমার মনের কথা তাহলে বুঝবেন যে এই লোক সেই লোক কারণ আমি তো কোনো নাম বলি নাই নাম বলছি নাম বলি নাই এত মানুষের কথা বললাম কেউ কথা বললো না আপনি কথা বলবেন কেন যদি বলেন তাহলে বোঝা যাবে আপনি সেই লোক কথা বলেন না কেন এর ধারাবাহিকতায় এক গ্রামের একজন সিটার বন্ধুর কাছে বুদ্ধি চেয়েছে বন্ধু একটা কুত্তা ছাগল বানায় বিক্রি করতে চাই বুদ্ধি দেন কুত্তা ছাগল বানায় বিক্রি করবে কি চাইছে বুদ্ধি চাইছে বন্ধু বুদ্ধি দিয়েছে বুদ্ধি আমার কাছে আছে শোনো ছাগলটা তুমি বিক্রি করতে যখন নিয়ে যাবা কুত্তাকে যখন ছাগল তুমি বানাবা তাহলে কুত্তারা যেরকম মোটা দাদা সেরকম একটা মোটা দাদা ছাগলের চামড়া নিয়ে এসে কুত্তার গায়ে সুগার পুরো আটা দিয়ে লাগে দাও কথা বুঝেননি তাই করা হলো নতুন ছাগল নিয়ে হাটের মধ্যে বিক্রি করার জন্য গেল
একজন কাস্টমার ছাগলের চেহারা উঁচে লম্বা ফেগিয়ার দিকে মনে হয়েছে অন্তত দাম 10,000, অন্তত দাম 10,000। জিজ্ঞাসা করছে ভাই ছাগলের দাম কত? বলছে 2,000 টাকা হলে ছাগল দেব। কয় হাজার? কোথায় 10,000 আর কোথায় 2,000? এবার ছাগলের নতুন কাস্টমার যিনি উনি চিন্তা করলো আর দেরি করা যায় না। কাস্টমার বলছে ভাই আপনার বোকামি হোক আর চালাকি হোক দামাদামি আর করতে পারবেন না, যেহেতু 2,000 টাকা আপনি চেয়েছেন। আপনার ছাগলের দাম আমি 2,500 টাকা দেব, কিন্তু এই ছাগলের রসিদ করা সম্ভব হবে না, কারণ রশিদ মাস্টারের কাছে যদি ছাগলের রসিদ করার জন্য যান এই ছাগল আর আমার নামে রসিদ হবে না, ওরা ওদের নামে রসিদ করি ছাগল বেদখল করবে। কথা বলেন ঠিক কিনা? এত সস্তা ছাগল আমাকে নিতে দেবে না। অতএব দয়া করে আমি 2,500 টাকা দিতেছি, আপনি ছাগলটা চোরাই ভাবে হাত থেকে পার করে দেন। ছাগলরা তাই করলেন, ছাগলটা চোরাই ভাবে পার করে দিলেন। এবার কাস্টমার ছাগল নিয়ে চলে গেলেন, 2,500 টাকা মালিককে বুঝাইয়া দিয়ে চলে যাচ্ছে। যারা নতুন ছাগল কিনছেন তাদের অভিজ্ঞতাটা ভালো আছে। নতুন ছাগল কিনে নতুন রাস্তা দিয়ে যখন নিয়ে যান, মাঝে মাঝে ব্রেক ধরে ভ্যা ভ্যা ম্যা ম্যা চিল্লেন, দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? কিন্তু সেদিনের ছাগল সেদিন হাইড্রোলিক ব্রেক ধরে বলছে কিরে ঘটনা কি? কিনলাম কি আর হলো কি? হয়ে করলো পিছনের দিক তাকায় দেখেন ছাগলের সামন ঠিক আছে, ছাগলের পিছনও ঠিক আছে, ছাগলের মধ্যখানও ঠিক আছে, ছাগলের কানও তো ঠিক আছে, কিন্তু সব কিছু দেখতে আল্লাহ ওয়ালা মনে হয়, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে কেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত না করলে নাকি ঘর থেকে বের হয় না, কিন্তু কোরআনের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে বক্তব্য না দিলে পেটের ভাত হজম হয় না। লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা এবার ছাগলরা চিন্তা করলো এই ডিজিটাল যুগে নারী হয়েছে পুরুষের মতো, পুরুষ হয়েছে নারীর মতো। কথা বলেন না কেন? অনেক ছেলে আছে মেয়ের মতো চলে, আবার অনেক মেয়ে আছে তারা ছেলেদের পোশাক পরে ছেলেদের মতো চলে। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যাচ্ছে ছেলে, তাই অনেক বেয়াদব মেয়ে আছে ওড়না দিয়েছে ফেলে। মেয়েদের এখন কিরণমালা জামা চলে না, পাগলু চলে না, পাগলু টু জামা চলে না, লম্বা 10 হাত শাড়ি চলে না, সুন্নতি লেবাস চলে না। এই মেয়েরা এখন পুরুষ মানুষের পরতেছে প্যান্ট, আরো পুরুষ মানুষের পরতেছে শার্ট, তার হতে যাচ্ছে স্মার্ট। মরি হায় রে হায়, লজ্জায় এখন মুখ দেখাই কোথায়? এই মেয়েরা আবার কোন দিন যেন লুঙ্গি পরবার চায়। মরি হায় রে হায়। এবার মায়েরা চিন্তা করছে হুজুর করলো কি রে? বাপ রে বাপ, আমরা পাকশাক করে খাওয়াইলাম, আর শেষে ওয়াজ আমাদের বিরুদ্ধে গেল। ছেলেরা যাচ্ছে নারী, যতই বয়স হোক না কেন ছেলেরা রাখতে চাচ্ছে না দাড়ি। কথা বলে যতই দিন যায় তত স্মার্ট হতে চায়, মুখে ক্রিম শেভ করে। আছে না নাই? অনেক ছেলে দেখবেন কানের মধ্যে দিয়েছে দুল, মাথায় করতেছে লম্বা লম্বা চুল। মরি হায় রে হায়, ইমানদারের কলিজা ফেটে যায়। এই ছেলেরা আমার কোন দিন যেন শাড়ি পরবার চায়। মরি হায় রে হায়। কথা বলেন না কেন? যে ক্লিনিকে যান না কেন, ইসিজি এক্সরে না করা পর্যন্ত আপনার চিকিৎসা হবে নাকি? কথা বলেন চিকিৎসা হবে? রোগগুলো কোথায় গেলে বের করতে হবে, তারপরে তো ওষুধ। কথা বলেন ওষুধটা কি? জোরে বলেন ওষুধটা কি? আজকে আমি দেখতে মুসলমানের মতো মুসলমানদের ভেতরে ইহুদি খ্রিস্টানদের কালচার শুরু হয়েছে না হয় নাই? জোরে বলেন হয়েছে না হয় নাই? মুখে বলো তুমি মির্জা সৈয়দ মহদাদশীর বীর পাঠান, মুখে বলো তুমি মির্জা সৈয়দ মহদাদশীর বীর পাঠান। সব কিছু তোমার সাজা সম্ভব নও, শুধু তুমি মুসলমান। সব কিছু তুমি আর হওয়া সম্ভব নও, শুধু তুমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
রীতিনীতি তবু খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়, এই কি হে সেই মুসলমান তুমি, তোমার বিধর্মী দেখিয়া লজ্জা পায়। কথা বলেন না কেন? এবার ছাগলরা চিন্তা করলেন, এই ডিজিটাল যুগের ছেলেরা যেহেতু মেয়ের মতো, মেয়েরা হচ্ছে ছেলের মতো, তাহলে ছাগলের কুত্তের মতো ডাকতে সমস্যাটা কোথায়? হ্যাঁ, তাহলে ছাগল ডাকতেই পারে। ওনার ধারণা ডিজিটাল যুগে সবকিছুর পরিবর্তন, তাহলে ছাগলেরও পরিবর্তন। হ্যাঁ, এই চিন্তা চেতনা করে ছাগল নিয়ে বাড়িতে গেলেন, ছাগলের রুমে ছাগলকে বেঁধে রাখলেন, কিন্তু ছাগলের চিল্লানিতে থাকা যায় না। এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে আসলেন, রাত 12টার পরে বিচার করবে আব্দুর রহিমের। তুমি গরিব মানুষ, দপায় দপায় ছাগল কেন? ছাগল বড় করে বিক্রি করে সংসার চালাও, কিন্তু ছাগল ভ্যা 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 করে শুনতে শুনতে অভ্যাস হচ্ছে, সেটা তো আমাদের ঘুম ধরে। আজকে কোন ছাগল কিনলে গো? ছাগল ভ্যা 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 করে না, খালি ঘেউ 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 করে। কি করে? ঘেউ 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 করে। মাঠের নামাজ পড়ে, মাঠের নামাজ পড়ার জন্য সবার আগে যায় নামাজ নিয়ে যায়, প্রথম কাতারটা দখল করে। জানাজার নামাজে সর্বপ্রথম কাতার দখল করে। যখন এলাকার কোনো মিলাদ মাহফিল হয়, দোয়া অনুষ্ঠান হয়, ছিঁড়ে একটা টুপি হইয়াও, ছিঁড়া টুপি পাইলেও এই টুপিটা পর্যন্ত তো সেই দোয়া উপস্থিত হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাটে বাজারে যত বক্তব্য সব কোরআন হাদিসের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওই চামড়া দেখবে না। কি দেখবে না? চামড়া দেখবে না, দেখবে হলো ভিতরের জিনিস। দেখবে কি ভাই? কথা বলেন, দেখবে কি? ভিতরের জিনিস দেখবে। এলাকার মানুষ বলল, ভাই ছাগল তোমার ঘেউ ঘেউ করে গান, তোমার বিচার হবে, ঘর থেকে বের হয়ে আসো। এবার ছাগলের মালিক হাত জোর করে বলছে, ভাই 1 টাকা নয়, 2 টাকা নয়, 2500 টাকা দিয়ে ছাগল কিনছি। ছাগল তো আমি ছাগলেই কিনছি, কিন্তু আপনাদের বুঝতে ভুল হয়েছে, এর আগে যতগুলো ছাগল পালছি সেই ছাগলগুলো ছিল অ্যানালগ। এই জন্য তারা ভ্যা ভ্যা ম্যা ম্যা করছিল। আর আজকে তারা নিয়ে আসছি, এটা হলো ডিজিটাল যুগের ডিজিটাল ছাগল। এই জন্য দেখতে ছাগলের মতো হলেও ডাকটা ঘেউ ঘেউ হবে। এইরকম ধামা চাপা বক্তব্য দিয়া সাধারণ জনগণকে ধোঁকা দিয়া বোকা বানানো হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এইরকম ধামাচাপা বক্তব্য দিয়ে এলাকার মানুষকে বিতাড়িত করলেন। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, যতই ধামাচাপা দাও, তোমার সিজেডি সম্পর্কে আমার কিছু ধারণা আছে। ছাগলটা আমার দেখতে হবে। ছাগলটা দেখার জন্য গেলেন, ধরতে চায়, ছাগল ধরা দেয় না। কুত্তের শক্তি বেশি না ছাগলের শক্তি বেশি? তাই ধরা দেয় না, ধরতেও পারে না। জোর করে ছাগলের মাঝখানে ধরে ধস্তাধস্তি শুরু হয়েছে ওই মহিলার সাথে ছাগলের। ধস্তাধস্তি করতে গিয়া যদিও সুপার বুনো তার পাওয়ার অনেক বেশি, একবার লেগে গেলে হাতের সাথে হাত, আঙ্গুলের সাথে আঙ্গুল লেগে গেলে অনেক ক্ষতি হয়ে যায়। তারপরেও তো সেই আটাটা লেগে আছে লোমের সাথে। কিসের সাথে? লোমের সাথে। কুত্তার লোম সহ চামড়া উঠে আসছে, লোম সহ চামড়া উঠে আসছে। মহিলা বলল, স্বামী দিনের বেলা ভাষণ দিয়ে যা বললা, আসলে বক্তব্য দেওয়া ঠিক হয় না। তোমার এটা তো কুত্তায়, খালি চামড়াটা আলাদা ছিল। চামড়াটা কি ছিল? আলাদা ছিল। আজকে চামড়া বদল করার মতো মানুষ আমাদের সমাজে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আজকে আমরা দেখতে মুসলমানের মতো সাজে মুসলমানদের ক্ষতি করতেছি। যত কথা বলি মুসলমানের মতো করে বলি, আর গোপন পরামর্শগুলা হ্যালো হ্যালো গুলা সব কোরআনের বিরুদ্ধে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, তোমার জীবনের যত কর্মকাণ্ড, সব কর্মকাণ্ড আমার কাছে ভলিউম থাকবে, আমার ফেরেশতার দ্বারা আমি রেকর্ড করব, লিখিত করে নেব। তোমার জীবনের কোন কর্মকাণ্ড আমার চোখে 1 ইঞ্চি জায়গা ফাঁকি দেওয়ার মতো সুযোগ থাকবে না। ইজিয়াতান লাফাল মুতালাকিয়ানি মিনাল আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ
করে ফেরেশতা অন টাইম তোমাদের সঙ্গেই থাকেন। দুইজন লেখার কাজে নিয়ে যেত, আর একজন তোমার কর্মকাণ্ডগুলোকে রেকর্ড করেন, ভিডিও করেন। তোমার জীবনের কোনো কর্মকাণ্ড আমার চোখের বাইরে হয় না। তারপরেও তিনজন ফেরেশতা দিয়েছি, কারণ হলো মানুষ হাসরের ময়দানে আল্লাহ সাক্ষীকে অবিশ্বাস করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে, বান্দা তোমার জীবনের যত কর্মকাণ্ড পানির নিচে, পানির উপরে, ঘরের ভিতরে, ঘরের বাইরে, রাতের অন্ধকারে, দিনের বেলায় যে কর্মই তুমি করেছো, মানুষের চোখের সামনে, মানুষের চোখের আড়ালে, যতই আড়াল হও না কেন, আমার চোখের বাইরে তুমি যেতে পারো না। আজকে তোমার কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ একজন সাক্ষী হিসেবেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও কিছু মানুষ আল্লাহকে অস্বীকার করবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সাক্ষী যেহেতু মানুষ অস্বীকার করবে, এই জন্য ফেরেশতা নিয়োগ করেছে। কি নিয়োগ করেছে? ফেরেশতা নিয়োগ করেছে। সম্মানিত ভাইয়া, আলোচনা শোনেন, এদিকে শোনেন। আমি গত জুমায় খুতবা দিতে গিয়া মদ আর জুয়ার বিরুদ্ধে আলোচনা করেছিলাম। একজন মুসল্লি বলতেছে, হুজুর আপনার কি ইমামতি থাকবে? আমি বললাম কেন? আমি তো কোরআনের আয়াত বলে বলে তাফসীর করলাম। ঘটনা কি? তা বলছে, মসজিদের ক্যাশিয়ারের আপন বড় ভাই মেম্বার, উনি হাউজি খেলা নিয়ে আসছে হুজুর, আর আপনি সেই জুয়ার বিরুদ্ধে কথা বললেন, ইমামতি থাকে? তাই বললাম থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। ইমামতি যাবে আর থাকবে, এই নিয়ে কোরআনের আয়াত আমরা গোপন করতে পারবো? জোরে বলেন, গোপন করতে পারবো? আপনি দাওয়াত দেন আর না দেন, এইবারের জন্য তো ভুল করে দিয়েছে। আজকে যেহেতু কিছু কথা বলতেই হবে, কথা বলেন ঠিক না বেশি? কিছু মানুষই আছে, যতই কোরআন থেকে বলেন, যতই হাদিস থেকে বলেন, তারা সে কথাগুলোকে অস্বীকার করবেই। আজকের মাহফিল শোনার পরে আগামীকালকে বাজারের ভিতরে দেখবেন 2-4 জন মানুষ ইনফেকশন মূলক কথা বলতেছে। কোরআনের আয়াত, কোরআনের আপনার শব্দগুলো ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করার পরেও, তাফসীরগুলো করার পরেও কিছু মানুষ আছে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কারণ তাদের অন্তরের জিনিসটা ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? অন্তরের জিনিস যদি ঠিক না থাকে, তাহলে আমল কোনোদিন ঠিক করতে পারবে? জোরে বলেন, ঠিক করতে পারবে? যতক্ষণ পর্যন্ত শরীর থেকে অ্যালার্জি শেষ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত গরুর গোশত তার প্রিয় হবে না। আর এতক্ষণ পর্যন্ত একজন মানুষ অন্তর থেকে মুনাফিকি দূর করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ কোরআনকে আপন ভাবে মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনার কাছে ভালো লাগবে, তার পূর্ব শর্ত হলো আপনার অন্তর থেকে আপনার অন্তর থেকে মুনাফিকিটা দূর করে দেন। মুনাফিকি দূর করে দিলে তাহলে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, ঈমান মজবুত হবে, কোরআন আপনার কাছে ভালো লাগবে। কোরআনের কথা বললে আপনার অন্তর শান্তি আর শান্তি, মহাশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এক ব্যক্তি কোরআনের মাহফিল পছন্দ করে না, হুজুর পছন্দ করে না, হুজুরদেরকে দেখতেও পারে না, তো সেই ব্যক্তির বাড়ির পাশে তাফসীর মাহফিল হচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো, যদি আজকে মাহফিল শুনতে না যাও, তাহলে তোমার আর বিছানার জায়গা হবে না। বিছানার আর কি হবে না? জায়গা হবে না। বিছানার জায়গা দেওয়ার জন্য স্বামী সেদিন কোরআনের মাহফিল শোনার জন্য গেছে। মাহফিলের প্যান্ডেলের মাঝখানে বসছে, বক্তা ওয়াজ করলেন, নামাজ পড়তে হবে। উনি মনে মনে চিন্তা করলেন, হুজুর যতই নামাজের ওয়াজ করেন না কেন, এই ওয়াজ আমি মানতে পারবো না। বক্তা বললেন রোজা করতে হবে। বলছে, হুজুর দুনিয়াতে এত খাদ্য থাকতে আমি না খেয়ে থাকতে পারবো না। বক্তা বললেন হজ করতে হবে। উনি বলছে, হুজুর সৌদি আরবের বাদশাহ ধনী বানার জন্য আমি এতগুলো টাকা সৌদি আরবে দিয়ে আসবে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত বক্তা আওয়াজ করলেন, ভাই মুসলমান হিসেবে আমল যতটুকু করেন করেন, অন্তত প্রস্তাব করে একটু কুলুপ নেবেন। কি নেবেন? ঢিলে কুলুপ নেবেন। উনি মনে মনে চিন্তা করলো, হুজুর এই কথা বললেও আমি মানতে পারবো, না বললেও মানতে পারবো, কারণ ইচ্ছা অনিচ্ছায় তো আমার প্রস্তাব করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ওয়াদা করলেন, হুজুর সাক্ষী থাকার, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আজ থেকে যতবার প্রস্তাব করবো ঢিলা কুলুপ ছাড়া প্রস্তাব করবো না। কিন্তু নতুন আমলদার ওয়াজ শুনে বাড়ি যাওয়ার সময় তো ওয়াজ ভুলে গেছি, রাস্তার মাঝখানে প্রস্তাব করার জন্য বসছে, ঢিলা কুলুপের কথা মনে নাই। প্রস্তাব করার পরে ঢিলা কুলুপের কথা মনে হচ্ছে। এবার ডান বাম খুঁজি থাকে, ঢিলা কুলুপ পাওয়া যায় না। অন্ধকার রাতে
দেখে এক জায়গায় একটু মাটি উঁচে হয়ে আছে, ওইটা যে লাল পিঁপড়ার মাটি সেটা আর বোঝে নাই। কথা বলেননি? ওইটা যে লাল পিঁপড়ার মাটি সেটা নতুন ওয়াজ শুনিয়া নতুন আমল করবে, ওইটা আর বোঝে না। ওই মাটি নিয়ে কুলুপ নিছে, পিঁপড়ে আল্লাহ বলে আল্লাহ জীবনে যত জালেম দেখলাম এইরকম জালেম দেখলাম না। সাক্ষী থাকো, এই জালেমের সাথে আমরা সংগ্রাম শুরু করলাম। 50টা পিপিলিকা যদি একবার করে কামড় দেয় 50 জায়গা কামড়, ঠিক থাকার কি কথা? জোরে বলেন ঠিক থাকার কথা। এবার পিপিলার কামড় খায়া ঢাকা আমার হাত, এই জন্য হুজুর দেখতে পারি না, এই জন্য কোরআনের মাহফিল পছন্দ করি না, এই জন্য আমি কোরআন শব্দ করতে পারি না। কিন্তু উনি যে লাল পিঁপড়ার বাড়ি নিয়েছে সেই দোষ না। কথা বলেন সেই দোষ? হ্যাঁ, বক্তা ওয়াজ করছে, ওয়াজ করলে একভাবে উনি বুঝবে আর একভাবে। আগামীকালকে দেখবেন কিছু সমালোচনা করার লোক বের হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো কথা বলেন ঠিক না ঠিক? সামর্থ্য ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরকাল চাইতে হবে। যদি পরকাল চেয়ে কোনো মানুষ মুমিন অবস্থায় যথাযথ চেষ্টা করে, চেষ্টার মতো চেষ্টা, সাধনার মতো সাধনা করে, আল্লাহ বলেন এমন মানুষের চেষ্টা আমার দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিন ইকরামগণ চেষ্টার মতো চেষ্টা, সাধনার মতো সাধনা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এখানে একটা জিনিস লাগবে, সেই জিনিসটার নাম হলো ইখলাস। জিনিসটার নাম কি? ইখলাস। ইখলাস শব্দটা আরবি, ইখলাস শব্দটা আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনার একনিষ্ঠতা, বিশ্বস্ততা, অন্তরের প্রশস্ততা, আন্তরিকতা। অর্থাৎ আপনি আল্লাহর ইবাদতগুলো যদি আন্তরিকতার সাথে করেন, একনিষ্ঠতার সাথে করেন মুমিন অবস্থায়, তাহলে আপনার জীবনের ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইখলাস আরবি শব্দ। এদিকে লক্ষ্য করুন, এই ইখলাসের আরেকটা পরিভাষা সেটা হলো নিয়াত। ইখলাসের আরেকটা পরিভাষা সেটা কি বলা হয়? নিয়াত। ইখলাস আর নিয়াত প্রায় একই জিনিস। এইদিকে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল বলেন মানুষের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে নিয়াতের উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। কিসের উপর নির্ভর করে? নিয়াতের উপর নির্ভর করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিআমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূল বলেন মানুষের প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভর করবে, নিয়তের উপর নির্ভরশীল। আর মানুষ যেমন কর্ম করবে মানুষ সেরকমই ফল পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন যদি কোনো মানুষ আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করে তাহলে তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের জন্যই কবুল হয়ে যাবে। আর যদি কোনো মানুষ দুনিয়ার কোনো সম্পদ অথবা কোনো নারীর লোভে হিজরত করে তাহলে তার হিজরতটা সেই হিসেবেই আল্লাহর দরবারে চলে যাবে। ওই হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য হবে না। তার মানে আপনি যে নিয়তে আমল করবেন আপনার আমলটা সেইভাবে আল্লাহর কাছে যাবে। আমল হয়তো আল্লাহ গ্রহণ করবে অথবা গ্রহণ করবেন না। এই সম্পর্কে আল্লাহ রাসূল আরো হাদিস বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া মুতাগাহু বিহি ওয়াজহু। আল্লাহ রাসূল বলেন নিঃসন্দেহে মানুষের অনেক আমল থাকবে, মানুষ অনেক আমল করবে, মানুষের আমলের ভেতরে শুধু সেই আমলটুকুই কবুল হবে যে আমলটুকু আল্লাহর ভয়ে করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যত ইবাদত করেন না কেন, ইবাদতের ভিতরে যে ইবাদতের মধ্যে আল্লাহর ভয় আছে, ইখলাস আছে, নিয়ত সহি, সেই ইবাদতটুকুই শুধু আল্লাহর দরবারে কবুল হবে। বাকি ইবাদত, লোক দেখানো ইবাদত, ওই মুনাফিকি ইবাদত, আপনার চামড়া পরিবর্তন করা ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল, জোরে বলেন আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কারণটা হলো আমাদের জীবনের যত কর্মকাণ্ড, যত ইবাদত, যত নিয়াত, যত পরিকল্পনা সব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ।